দানবরাজ এই মালিক দানবরাজ এটা হচ্ছে ভিটামিন জিনিস মালিকা। হ্যাঁ দানবরাজ এই ভিটামিন জিনিসটা তুমি খেয়ে নাও মালিকা। দানবরাজ আমি তো আগেই বলেছি এই জানোয়ার তুমিই খাও। আমি খাবো? হ্যাঁ চকলেট মালিকা, চকলেট চকলেট। দানবরাজ চুচে চুচে খাও মালিকা। দানবরাজ খাবে না মালিকা? তুমি খাও। কেন কি হচ্ছে? আমার খাবার শেষ মালিকা। হ্যাঁ দানবরাজ তা তো দেখতেই পাচ্ছি। শোনো মালিকা, আজ বাদে কাল হবে তোমার সঙ্গে আমার বিয়ে মালিকা। হ্যাঁ দানবরাজ আর দুদিন বাকি আছে তোমার সঙ্গে আমার খেয়ে ফেলবে নাকি? আমি তো তোমাকে আবার ভালোবাসি মালিকা। দানবরাজ মালিকা দানবরাজ মালিকা দানবরাজ মালিকা। এই মালিকা বলো না। বলো মালিকা, আমার শরীরটা একটু বানিয়ে দাও মালিকা। হ্যাঁ শরীরটা বানিয়ে দেবো। হ্যাঁ মালিকা। পেতনির মতন রূপ তোমার, আচ্ছা মাথায় পাকা চুল, দাঁতগুলো মালিকা, আমার মাথার পাকা বাল ছিলে কেন মালিকা? এই তো তুমি বুঝলে না। শোনো, আর দুদিন বাদে তোমার সঙ্গে আমার শাদী। তাই আমার সখীরা যদি জিজ্ঞেস করে মালিকার বর একটা বুড়ো হয়ে গেছে, তাই তোমার মাথায় পাকা চুল ছিল উঠিয়ে ফেলেছি। এই মালিকা, আজ বাদে কাল হবে তোমার সঙ্গে আমার বিয়ে মালিকা। হ্যাঁ মালিকা, দানবরাজ আজ আমি তোমাকে এখানে তেলেসমাতি করে রেখে যাব না। সত্যি বলছো? আমি সবাইকে আমার বিয়ের নিমন্ত্রণ দিব মালিক। ঠিক আছে তাই দাও। আবার কি হলো? এ মালিকা, দানবরাজ চকলেট খাবে না মালিকা? চকলেট কি? মালিকা, দানবরাজ আজ আমি তোমাকে এখানে তেলেসমাতি করে রেখে যাব না। তা তো শুনতেই পারলাম। মালিকা, দানবরাজ আসি মালিকা, আমি সবাইকে আমার নিমন্ত্রণ দিয়ে আসি মালিকা।
দাহানো একবার চাইয়া রে ভাব লাগাইয়া পরাণ কারিলে রূপে তোমার এতই জাদু আমারে করিলে পাগল একই কথা তুমি আমায় শোনালে কথা তুমি আমায় শোনালে মালেকা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ মালেকা দানবরাজ আমি সবাইকে নিমন্ত্রণ দিয়ে আসি মালেকা আজ বাদে কাল হবে তোমার সঙ্গে আমার বিয়ে মালেকা মালেকা দানবরাজ আসি মালেকা হ্যাঁ আবার দেখা হবে বিয়ের পর তোমার সঙ্গে আমার দেখা হবে মালেকা হ্যাঁ আর দুদিন পর আজ দানবরাজ আমাকে তিলিশ মাস করে রেখে যায়নি ভাইজান তুমি এসছো শোনো তুমি যা যা বলেছো সব আমি রেখে দিয়েছি আর ওই যে দানবের মাথার চুলও রেখেছি কিন্তু যার হাতে ছলে মানে অঙ্গরে থাকবে সেই পারবে ওই দানবকে হত্যা করতে ওই ছলে মানে অঙ্গরে তুমি জোগাড়ও করতে পারবে না আর দানবকে মারতে আরে পাগল এদিকে আস আমার কাছে ষোলমানি অঙ্গরে রয়েছে ভাইজান ভাইজান তাহলে আমি দানবের মৃত্যুর কথা বলে দিচ্ছি ঠিক আছে এই শোনো এদিকে এসো ওই যে দেখতে পাচ্ছ না হ্যাঁ একটা পুষ্করি দেখা যাচ্ছে না ওর ভিতরে একটি সিন্ধুক আছে সিন্ধুক? সিন্ধুকের ভিতরে একটি কৌটা আছে কৌটার ভিতরে একটি ভ্রমর আছে ভ্রমর? আর ওই ভ্রমরের ভিতরে ওই দানবের জান আছে যদি কেউ যদি ওই দানবের ভ্রমরের হাত ভেঙে দেয় তাহলে দানবের হাত ভেঙে যাবে আর যদি কেউ ভ্রমরের পা ভাঙে তাহলে দানবেরও পা ভাঙবে আর যদি ওই ঘাটটা মুচকে ভেঙে দেওয়া যায় না ঠিক আছে। ছিঁড়ে ফেলা যায় তাহলে দানবের ঘর মুচকে যাবে ঠিক আছে তুই অপেক্ষা কর আমি যাবো আর আসবো ঠিক আছে হ্যাঁ তুমি ওই তালাবে ঝাঁপ দাও হ্যাঁ, ঠিক শীঘ্র আছে। করে যাও শীঘ্র করে এসো কিন্তু মালেকা এই যে ভ্রমর আরে ছিঁড়ে ফেলো আরে তুই চুল দিবি না আরে মালেকা ভাইজান, শীঘ্র করো ওই তো আসছে ওই তো আসছে। দানবরাজ, মৃত্যুর জন্য তৈরি হয়ে যা তোর একটি হাত আমি ছিঁড়ে ফেললাম আমি ছিঁড়ে ফেললাম আমার কল্লাটা ছিঁড়ে ফেললাম সাবাস 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 ভাইয়া গো ও ভাইয়া সাবাস তোমার হীরা ভাইয়া সাবাস তোমার চলো 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 ভাইয়া গো ও ভাইয়া দেশে ফিরে যাব দেশে ফিরে যাব মালেকা আমার কাছে পত্র লিখে পাঠিয়ে দিয়েছে তার নতুন নাকি ফুল বাগান তৈরি করেছে সেই ফুল বাগানের দেখার জন্য তাই আমাদের যেতে হবে সেই আনন্দে চল আমরা একখানা গান গেয়ে নেই কেমন ঠিক আছে আমাদের দেশটা স্বপ্ন
এক্ষুনি আমাদের যেতে হবে। তাই চলো। আজ 3 দিন হয় আমার ভগ্নের কাছে আমি পত্র লিখে পাঠিয়েছি, কিন্তু তারা ভাইজান শোনো, তোমার আর কোনো চিন্তা নেই। চিন্তা নেই? আমি জামালের কাছে পত্র লিখে পাঠিয়েছি, জামাল তাহলে? ঠিকই এসে পড়বে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে শোনো, পেরেছি। জামাল কিন্তু পড়ি, তুমি কিন্তু আবার জামালকে দেখে যেন আবার পালিয়ে যেও না। জামাল আসার সাথে সাথে তুমি পিছনে থেকে একেবারে ঠিক আছে, তাই হবে। নইলে আবার পাখা দিয়ে উড়ে চলে যাবে। ঠিক পাখা আছে? দিয়ে? হ্যাঁ শোনো, ঠিক আছে, তুমি আমাদের ওই বাগান আছে না, ওখানে যাও। আচ্ছা, ঠিক জামাল আছে, তাই আসার হবে। সঙ্গে সঙ্গে আমি তোমাকে ডাকবো। কে? এই ছাড়ো না, আর লাগছে তো, আর কেউ দেখে ফেলবে তো, ছাড়ো না। ইস, এই আরে ছাড়ো না। জামাল, কেমন আছিস বোন? ইস, এতদিন পর বুঝি আমার কথা মনে পড়লো। হ্যাঁ, জানিস তাই তো পত্র পেয়ে আর ঠিক থাকতে পারিনি, তাড়াতাড়ি চলে এসেছি। জামাল, আমি কি জন্য তোকে ডেকেছি তা জানিস? কি জন্য? বলবো? রাগ করবি না তো? হ্যাঁ, রাগ করবো কেন, বল। জামাল, বল না। আমি তোকে মানবের সঙ্গে বিয়ে দেবো। সে কি রে? এমন কথা তুই বলতে পারলি? কেন বলতে পারবো না? আমি তোমার ছোট নয়? কি হলো, রাগ করছিস কেন? ছোট বলে এমন করে বলবি? বারে, তোর বুঝি আর বিয়ে হবে না? তুই বুঝি সারা জীবন একেবারে কুমারী হয়ে থাকবি নাকি? শুনিলে তো মারো কথা গো ও ভগ্নী, না হব বেজার ভগ্নী, না হব বেজার। কি হলো?
ঠিক আছে, তোমার কথাই থাক। আর মানবের সঙ্গে বিয়ে দিতে হবে না, তুমি চিরদিন কুমারী হয়ে থাকো। ভগ্নি তাহলে এমন করে আর বলবি না, বল। ঠিক আছে ঠিক আছে, বলবো না, এই কান ধরছি। আর বস কখনো বলবো না। বস বস ঠিক আছে বাবা, আর বলবো না। জামাল, সত্যি বলছিস ভগ্নি? জামাল শোন, এই যে আমাদের বাগান দেখতে পাচ্ছিস না, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তুই ফুল তোল, তুই তো আবার ফুলের মালা পছন্দ করিস কি না? ঠিক আছে, আর তোমাকে কারোর সঙ্গে আমি বিয়েই দেবো না, তুমি তোলো মা, ফুল তোলো। তো তুই? আরে আমি তো আছি, আমি আমার ওই বাগানটা তুই কি একা এসেছিস? আরে আমি একা আসবো কেন? তাহলে তো সখীরা কোথায়? এতক্ষণে মনে পড়লো বুঝি? হ্যাঁ, তোকে দেখে তো আমি সব ভুলেই গেছি। সখীগণ, মা, গোলাপি পরি, কালো পরি, সখী। এই ভগ্নি, বল। সখীদেরকে নিয়ে আমাকে একটা গান শোনা না। তার আগে তুই বল বল ভগ্নি, তোকে আমি যতই দেখছি ততই যেন আমার অন্য ধরনের মনে হচ্ছে। কি বলছিস? আমার মনে হচ্ছে নিশ্চয়ই তুই কারো প্রেমে পড়েছিস। ভগ্নি, তোর মনটা চুরি করে নিয়েছে। আমি কারো প্রেমে পড়ি না, বস বস। তুই প্রেমে পড়েছিস বল। না না, দেখ, কারো প্রেমে পড়ি। সত্যি করে বল। আর সত্যি করে বলেছি, তোর মনটা কিন্তু চুরি করে নিয়েছে। এক চোর এসে চুরি করে, হায় 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 হায়, ঘরেও নাই বাইরেও নাই, ঘরেও নাই বাইরেও নাই, চুপে চুপে চুরি করে মনের ভিতরে। এক চোর এসে চুরি করে, হায় 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 হায়, ঘরেও নাই বাইরেও নাই, ঘরেও নাই বাইরেও নাই, চুপে চুপে মন চুরি করে মনের ভিতরে। এক চোর এসে চুরি করে। আমার শত্রু ছিল কে রে, বন্ধুর চেয়ে প্রিয় সে যে, আইন মতো বিচার করলে ফাঁসি দিতে হবে না রে। আমার শত্রু ছিল কে রে, বন্ধুর চেয়ে প্রিয় সে যে, আইন মতো বিচার করলে ফাঁসি দিতে হবে না রে। জেল হবে না, ফাঁসি হবে রে। জেল হবে না, ফাঁসি হবে, হাইয়ে স্বামী খালাস পাবে। আমাদেরই বিচার হবে প্রেমের কারাগার। তাই নাকি? হ্যাঁ, আমাদেরই বিচার হবে প্রেমের কারাগারে। এক চোর এসে চুরি করে, হায় হায় হায়, ঘরেও না বাইরেও না, ঘরেও না বাইরেও না, চুপে চুপে মনের ভিতরে মনের ভিতরে। এক চোর এসে চুরি ভগ্নি, অনেক হয়েছে। তো সখীদেরকে বল আমাদের পাশের বাগান থেকে ফুল তুলতে। তাই? হ্যাঁ বেশ, তোরা তো শুনলি? হ্যাঁ, শুনলাম। ওই ফুল বাগান থেকে তোরা ফুল তোল, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। ভগ্নি, এবার তুই এই বাগানে ফুল তোল, ঠিক আছে? আর তুই? আমিও তুলছি, আমি ওদিকটা তুলছি আর তুই এদিকটা তোল, ঘুরে ঘুরে তুলিস কিন্তু। তাহলে এক কাজ কর, তুই সুজ আর সুতো বাড়ি থেকে নিয়ে আয়, ঠিক আছে। আমি ফুল তুলি, কেমন? ঠিক আছে, শোন, আমাদের বাগানে কিন্তু চোর টোর আছে, দেখিস। চোর? হ্যাঁ, কিচ্ছু হবে না, তুই যা। ঠিক আছে ঠিক আছে।
কে তুমি? হঠাৎ করে এসে কেন তুমি আমার হাত চেপে ধরলে? কেন হঠাৎ করে? আমি তোমার ছবিতে মুক্ত হয়ে আমার রাজ্য ত্যাগ করে আমার পিতামাতার সঙ্গে সবকিছু ত্যাগ করে আমি তোমার কাছে চলে এসেছি। যাই তুমি বলো না কেন, তবে একটা কথা শুনে নাও, আমরা জাতি হয়েছি পরী। পরী কখনো মানবকে ভালোবাসতে পারে না। না, আর যদি সে ভালোবাসে তার স্থানে কিন্তু আর পরিস্থানে থাকে না। ঠিক আছে, তুমি আমাকে যেভাবে রাখবে আমি ঠিকই সেইভাবে থাকবো। আর কি, তুমি তোমার ডানা ভেঙে দিয়েছো, এখন আমি আর পরিস্থানে যেতে পারবো না। এখন আমার কি উপায় হবে? এই মুহূর্তে আমার বোন মালেকা যদি এসে পড়ে, ও আমি লজ্জায় যে মুখ দেখাতে পারবো না। কেন 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 আবার? লজ্জা কিসের? এদিকে এসো। আকাশের সূর্য আছে যে তোদিন, তুমি তো আমারই গো, আর কারণ গো, তুমি তো আমারই গো, আর কারণ। আকাশের সূর্য আছে যে থদিন, তুমি তো আমারই আর কারণ গো। ইয়া তো এখন টাকা বা পড়ি এটা নিয়ে আসা বলবো। ইয়ার এখানে যাবো পরে। এই গানটা দরকার ছিল না, সময় তো শর্ট। গানটা কেটে দে। দরকারটা কি রাখো না গান গাইতে? ঠিক আছে, পরিদেরকে ডাকো। আরে হইছে তো পয়সা বুঝছ করে। দাম কি? এটা তো কাইতে গেছে বেশ, হঠাৎ করে হ্যাঁ, এমনি ready? করে।
আমার দাদির কাছে যেতে হবে, আমার পিতার কাছে যেতে হবে। আমি ব্যবস্থা করছি, তোমাকে নিয়ে যাবো। আচ্ছা আমি ডায়লগের মাধ্যমে ঢুকি। শোনে, আচ্ছা সত্যি কি তুমি আমাকে পেতে চাও? হ্যাঁ তুমি যদি আমাকে পেতে চাও তাহলে এইভাবে তো আর হবে না, তোমাকে যেতে হবে পরিস্থানে। সেখানে আমার এক দাদি আছে, দাদির সঙ্গে যদি তুমি কথা বলতে পারো তাহলে সত্যি তুমি আমাকে পাবে। ঠিক আছে, তোমার দাদির সঙ্গে কেন, তোমার জন্য আমি জীবনটা হেসে হেসে দিয়ে বেশ, দেবো। তাহলে তোমার যাবার ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, শোন, এই যে এক বিদেশি দেখতে পাচ্ছিস না, হ্যাঁ, ওকে দাদির কাছে নিয়ে যাবি। দাদির কাছে নিয়ে হ্যাঁ। যেতে হবে। দাদির কাছে নিয়ে যাবি, বুঝলি? ঠিক আছে। দেখবি ওর যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। কেমন? এমনি ধরে খালি একটা অমলিক আকাশের সূর্য আছে যতদিন তোমার কি হলো? তখন তো একেবারে বললে আমি ভালোবাসবো না, আমি শাদি করবো না, কাকে কি আমি বলছিস? এই আমি সেই, কাকে এখন কি তো একেবারে বলছিস? দেখা মাত্র কাকে কি বলছিস? বারে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এখন আর উনি বুঝছে না। বাবারে বাবা, চুলো কেন আউলা যাওলা গো, ও পিছে কেন ধুলা ভোলে, পিছে কেন মালাকা, দেখ বৌদি, তুই আমাকে লজ্জা দিস নে। সত্যি লজ্জা আমি মরে যাব। দেখছিস না, লজ্জা আমি লাল হয়ে গেছি। এখন তো একেবারে ওই ওই মানবের প্রেমে হাবুডুবু খাচ্ছ। এবার তোর যা খুশি তুই আমাকে তাই বল, আমি এখন একটা যা কথা কিছু বলবো। করার আমি করব, বুঝেছো? বেশ। দাদির কাছে যেতে হবে, দাদি ঠিক তোমার আছে। শাদির ব্যবস্থা করবে। আচ্ছা তাই হবে, তাহলে চল। হ্যাঁ সখী, আয়। আমার একমাত্র মেয়ে মা জামালকে আমি এক দণ্ড না দেখলে কিছুতে আমি থাকতে পারি না। অথচ সে আজ অনেক দিন হলো আমার কাছ থেকে বিদায় নিয়ে আমারই ভাই এবং আমারই বাস্তি মালেকার সঙ্গে দেখা করতে গিয়েছে। এখন হচ্ছে না, মনটা আমার কিছুই ভালো লাগছে না। তাই এই মুহূর্তে আম্মি জানের কাছ থেকে বিদায় নিয়ে আমি নিজেই তাকে দেখে আসবো। হবে না বাবা, আমি এসে পড়েছি। মা, জামালকে না দেখেছে আমি কিছুতেই থাকতে পারছি না। জানি। তাই আমি ভাবছি তোমার কাছ থেকে বিদায় নিয়ে মা এই মুহূর্তে আমি আমার জামালকে দেখতে যাব। মা শোন বাবা, তোকে আমি একটা কথা বলতে চাই, বলো মা। তুই আমার কথা রাগ করিস না। তোমার কথা অবশ্যই আমি রাখবো মা। তোর জামাল না মানবের প্রেমে পড়েছে। কি বলছো মা? হ্যাঁ হ্যাঁ বাবা, রাগ করিস না। প্রথমে শুনে আমিও রাগ করেছিলাম, সে যে মানবের কি রূপ, রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। আর একটা কথা, যদি ওই জামালকে ওই মানবের সঙ্গে বিয়ে না দিস তাহলে জামালকে বাঁচানো যাবে না। না মা, তা কিছুতে হতে পারে না। আমরা হচ্ছি পরি আর ওরা হচ্ছে মানব, তাদের সঙ্গে যে আমাদের কিছুতেই সম্পর্ক হতে পারে না। আমিও বলেছিলাম, কিন্তু সে মানবের যে রূপ দেখলাম, রূপ দেখে তুই পাগল হয়ে যাবি। যত রূপে থাকুক না কেন আমি তা কিছুতেই মা মেনে নিতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করো মা। তুই আমার কথা শোন, নইলে তোর জামালকে বাঁচানো যাবে না। তুই বুঝতে পারছিস না কেন? তোর জামালটা বাঁচবে না মানবকে ছাড়া। মা কি বলে গেল আমি কিছুই বুঝতে পারছি না। জীবনে কোনোদিন মায়ের অবাধ্য হয়নি, আজও আমি মায়ের অবাধ্য হব না। ভাইজান, আমার কোনো চিন্তা নেই, দাদি কিন্তু সব কিছু জেনে গেছে। আমি দাদিকে সব বলেছি।
শুনেছিস? ওই যে দেখ, বলো মা। ওই যে দেখ মানবের কি রূপ, এই রূপ হ্যাঁ। দেখে আমি পাগল হয়ে গেছি হ্যাঁ বাবা। মা, তুমি যা বলেছো সত্যি। মানব হলে কি হবে, ওকে যে আমাদের পরীর মতনই লাগছে। তোমার কথা আমি রাখবো মা। এই মুহূর্তে আমি আমার জামালকে আমি দানবের হাতে তুলে দিব। দানব না, দানব না, মানবের হাতে আমি তুলে দিব। মানবের হাতে তুলে দিচ্ছি, তোকে তুলে দিতে হবে না। এদিকে এসো, এদিকে এসো জামাল। তুমি আমার পিছনে কেন গেছো? এদিকে এসো, তুমি এখানে দাঁড়াও। কি হলো, কি হলো? দাদি ওয়াও! এ ব্যক্তির কাবুতি করে দিলেন অনুগ্রহ করে আমার একটা লোক মিলে একটা না, আমি তোমাকে দুটো পরি দিয়ে মিলিয়ে দেবো। এই যে 80 বছরের বুড়ি আর এই যে 60 বছরের ছুরি। আচ্ছা বলো মা। শোন, আমরা এখনই রথে চড়ে আমরা যাত্রা করব শুরু। বেশ, তাই চলো মা। তাহলে এই মুহূর্তে আর বিলম্ব না করে আমরা এই মুহূর্তে রথে চলে আমরা আমাদের স্বদেশে অভিমুখে যাত্রা করব।